একজনকে আটক। কাঁচামালের নেবে? কাঁচামাল আছে না না এটা কি গলবে গলা এটা তৈরি হবে হিট দিয়ে রং মাখাইতেছে আপনাদের কাছে এই চাকরি আছে থাকবে মানে এটা তো হারা গাছ বানা তৈরি হয়। আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে আসলে এই যে কারখানাটি রয়েছে সেই কারখানাটি এখনো এখানে আসেনি। আমরা ঠিক ওই দিকে মোট 164। হ্যাঁ প্রতিনিধি এই জন্য আপনার নাম ঠিকানা দিতে হবে। টাকাটা দিয়ে দিলে আপনার আর কোনো সমস্যা নেই। আপনার এই প্রতিষ্ঠানের যে মালিক সে আপনাকে এখানে পাঠাইছে, আপনি মালিকের প্রতি মালিক আছে আজকে হচ্ছে আমরা আমাদের মহানগর গোয়েন্দা টিমের তথ্যের ভিত্তিতে হচ্ছে এখানে একটা অভিযান পরিচালনা করি। অভিযানের পরিচালনার মেন উদ্দেশ্য ছিল যে এখানে একটা অনুমোদনহীনভাবে প্লাস্টিক উৎপাদন করা হচ্ছে, যেটা হচ্ছে বিভিন্ন বিড়ির কারখানায় ব্যবহার করা হচ্ছে। তো আমরা এসে সত্যতা পাই এবং পরবর্তীতে তার মালিক পক্ষ এসে আমাদের কাছে তার কোনো রকম কাগজপত্র সে দেখাতে পারে নাই। যেহেতু কোনো ধরনের অনুমোদন নাই, আমরা হচ্ছে তাকে পরিবেশ সংরক্ষণ আইনে তাকে 30,000 টাকা জরিমানা এবং অনাদায়ী 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের যদি অনুমোদন পাই পরবর্তীতে চালু করতে পারবে, এছাড়া চালু করার কোনো সুযোগ নেই। এখন হচ্ছে যে আমি হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় থেকে হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মালা এই অভিযান হচ্ছে এখানে সমাপ্ত ঘোষণা। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এখানে একটা পুলিশ প্লাস্টিকের কারখানা আছে। তারপর আমরা চলে আসি, আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়কে সাথে নিয়ে আসি এবং আমাদের পরিবেশের যিনি প্রতিনিধি আছেন তিনিও আসেন এবং সাথে আমাদের গোয়েন্দা টিম আসে। আমরা এখানে দেখি যে একটা পলিথিনের কারখানা আছে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র দেখি যে যন্ত্রগুলো দিয়ে তারা বিভিন্নভাবে পলিথিন তৈরি করতেছে। তারপর এখানে ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আমরা এই বিষয়গুলো পরিবেশের অফিসার দিয়ে সিজ করে নেওয়া হয় এবং পরবর্তীতে জরিমানা করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন তৈরি হচ্ছে এখানে, এটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি এবং 220 কেজি পলিথিন আমরা জব্দ করেছি এবং ম্যাজিস্ট্রেট মহোদয় 30,000 টাকা এখানে জরিমানা করেছেন এবং আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।